এত নাটক করেন না আপু, অনেক নাটক দেখছি, আর নাটক করেন না। আপনাকে নিয়ে তো বলে নাই, আরে সারা বাংলাদেশে এটা নিউজ হয়ে গেছে, আর কোনো টপিকই তো নাই। সারা বাংলাদেশে এখন এই টপিকটা ছাড়া তার কোনো টপিকই নাই। তো আপনাকে নিয়ে বলে নাই মানে কি? তাহলে আপনাকে নিয়ে বলছে? কাকে নিয়ে বলছে বলেন? এটা তো ছবি সহ ক্লিপ কাট করে করে ওনাদের ফ্যান পেজ থেকে, ওনাদের বিভিন্ন পেজ থেকে দেওয়া হচ্ছে। মাপ চান ওনার কাছে। মিম কেন মাপ চাবো আমি? মানে আমি কেন মাপ চাবো? আমি কি ওনাকে অপমান করছি না? ওনাকে নিয়ে কোনো কথা বলছে, আমি কেন মাপ চাবো? এন্ড হু আর ইউ? আপনি কে? আপনি বিচারক? আপনি আদালত? আপনি আমাকে মাপ চাইতে বলতেছেন? অলরেডি যে আমার মানহানি হয়ে গেছে সেটা সারা বাংলাদেশ দেখছে, সারা বিশ্বের মানুষ দেখছে, এমনকি বাংলাদেশের বাইরে থেকেও আমার যারা ফরেন, যারা প্রবাসী ভাইরা বোনেরা আছে তারাও আমাদেরকে নক করছে, ফোন করছে। তো এখানে তো নাটক করার কোনো সুযোগই নাই যে আপনাকে নিয়ে বলেন নাই। তো এইসব কথা বলতে আইসেন না লাইভে এখন। তো আমি এই যে ফাবিহা লিখেছেন ইঁদুর মুখী জাহিন, জাহিন লিখেছেন ধন্যবাদ আপু। আপনার যদি মনে হয় যে একটা মানুষকে আপনি ইঁদুরের সাথে তুলনা করবেন, সেটা আপনার নিচু মন মানসিকতা। এবং আল্লাহ তাআলা সবার চেহারা সবসময় সব রকম রাখে না। যারা মানুষের চেহারা নিয়ে ব্যঙ্গ করে তাদের পরিণতি দুনিয়াতে কঠিন হয়, অনেক কঠিনতম হয়, এটা আপনারা মাথায় রাখবেন। একটা বিষয় আমি দেখলাম, যখন ওনার পেজের রিচ কমে যায় তখনই উনি কারো না কারোর সাথে ঝগড়া লাগায়। কারো না কারোর সাথে না, সব সময় আমার সাথে। এবং এই জিনিসটা আমি বুঝি না যে আমার তো ওনার সাথে কোনো পার্সোনাল ক্ল্যাশ নাই বা কোনো ইস্যুস নাই, তাহলে বারবার কেন উনি আমাকে নিয়ে এই ধরনের কথা বলেন? এবং এবার তো সবকিছুর লিমিট ক্রস হয়ে গেছে। তো লাস্ট টাইমও আমি কিচ্ছু বলি নাই, আমি চুপ ছিলাম। আমি রেসপেক্টের সাথে চুপ। সবকিছুর একটা লিমিট থাকে, যখন সেই লিমিটটা ক্রস হয়ে যায় তখন আর কিছু বলার নাই। ওনাকে থাপ্পড় দিতে পারলে একটু শান্তি পেতাম। আয়েশা, আপনি যার নাম লিখেছেন, একজন নারী উদ্যোক্তার নাম লিখে বলেছেন যে ওনাকে থাপ্পড় দিতে পারলে আপনি শান্তি পেতেন। আসলে আপনার সাথে তো ওনার কোনো সমস্যা নেই আয়েশা আপু, এরকম কথা আপনি লিখবেন না। কারণ আমি মনে করি যে যার সাথে যার প্রবলেম তাকে সলভ করা উচিত, আরেকজনকে না। সো আপনারা এই ধরনের মন্তব্য করবেন না। হোক সে আমাকে নিয়ে অনেকই বাজে মন্তব্য করেছে, অনেক খারাপ কথা বলেছে, কিন্তু আমি তার প্রতি সবসময় রেসপেক্ট বজায় রাখতে চাই। কারণ একজন নারী হিসেবে আমি একজন নারীকে কখনোই এই ধরনের শব্দ চয়ন বা উচ্চারণ করতে পারবো না। এটা আমার পারিবারিক শিক্ষা, এটা আমার মানসিকতা। আমি এভাবে গড়ে উঠেছি। কিভাবে রেসপেক্ট করেন? একটু আগেও খোঁচা মেরে পোস্ট করেছেন। আচ্ছা, পোস্ট কাকে নিয়ে করা হয়েছে পোস্টটা আবারও দেখে নেবেন। আর পোস্ট যেটা করা হয়েছে সেটা সত্য, এটা খোঁচা মারা না, এটা হচ্ছে সত্য। 5K ভিউয়ার্স আছেন রাইট নাও। তো আমি কখনো কাউকে খোঁচা মেরে পোস্ট করি না, আমার এত সময় নাই। যেটা সত্য সেটা আমি লিখে দিই। আমার মতো একজন মেয়েকে বডি শেভিং এর শিকার হতে হচ্ছে ওপেনলি ফেসবুক, ঠিক আছে? আর তাহলে যারা সাধারণ মানুষরা আছেন, যারা হচ্ছে মেয়েরা, যারা প্রিভিলেজড না, তারা কতটা বডি শেভিং এর মানে শিকার হচ্ছে, এবং সেই জায়গাটা আসলে আমরা কিভাবে রেসপেক্ট রাখছি। তরুর রূপরেখা স্লিভিংটির লাইভে আমি জাস্ট একটা ছোট্ট কথা দিয়ে স্টার্ট করতে চাই। যে মেয়ে মেয়েদেরকে রেসপেক্ট দেয় না, একটা মেয়ে হয়ে অন্য মেয়েকে নিয়ে, মানুষকে নিয়ে এত গসিপ করে, আমি বুঝি না কিভাবে। আনিকা আলম, আই ডোন্ট নো। শারমিন শিলা, আপনি একটা কথা ভুল বলেছেন। আমার হাজবেন্ড যে ওনাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিল এটা উনি নিজে নিজে ভেবেছেন, ঠিক আছে? আমার হাজবেন্ড যদি ওনাকে নিয়ে স্ট্যাটাস দেয়, সেটার পিছনেও যদি একটা কাহিনী থাকে সেটা আপনারা নিশ্চয়ই জানবেন। যে একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে উনি আমাকে হেয় অপমান করার চেষ্টা করেছিলেন। বিধায় আমার হাজবেন্ড যদি তার বিরুদ্ধে কোনো কথা বলে থাকে, সেটা আমার হাজবেন্ডের জায়গা থেকে সে বলেছে, এবং সেখানে কোনো নামও উল্লেখ করেনি। তারপরেও তিনি ভেবেছেন যে তাকে নিয়েই বলা হয়েছে। তো সেখানে তো আসলে আমাদের বলার কোনো স্কোপই নাই এবং অপশনই নাই। আরেকটা কথা হচ্ছে, এই বিষয়টা নিয়েও কিন্তু আমরা আর যে নীরব ভাইয়ার শোতে ক্লিয়ার করেছি, এবং সেখানেও আমার হাজবেন্ড এবং আমরা দুজনই বলেছি যে এটা ওনাকে নিয়ে ছিল না, এবং যদি উনি কোনো কষ্ট পেয়ে থাকেন সেটার জন্য আমরা কিন্তু ক্ষমা প্রার্থী, এই কথাটাও আমরা বলেছি। পরবর্তীতে আপনি দেখেছেন যে তার স্বজন হারানোর সময়ও কিন্তু আমরা বিভিন্ন ভাবে শোকাহত পোস্ট করেছি। তার ব্যবসায়িক প্রতিষ্ঠানেও আমি গেছিলাম, মানে সবকিছু ভুলে। তো উনি ওগুলো ভুলে গেছেন। আসলে মানুষকে সম্মান দিলে মানুষ এই সম্মানটা রক্ষা করতে পারে না। জাস্ট আমি এখন মানে টলারেন্সের শেষ সীমানায় ছাড়াই গেছে। এখন আর কি কোনো কিছুতেই মানে কোনো কিছু আসলে হবে না। আসলে আমি যদি চলিও হিজড়াদের সাথে, আমি প্রাউড ফিল করি। কারণ কি, ওরা জানে ভালোবাসতে কিভাবে হয়, এবং ওরা জানে একটা মেয়েকে কিভাবে রেসপেক্ট করতে হয়। সো এটা আমার কাছে প্রশ্ন যে উনি যে শব্দগুলো উচ্চারণ করেছেন, এটা আসলে সম্পূর্ণ হিজড়া জাতির জন্য অনেকই সম্মান